14th নভেম্বর চিলড্রেন্স ডের দিন আমার মেয়ে ববিদের স্কুলে অ্যানুয়াল এক্সিবিশন হয়, তারই কিছু বিশেষ মুহূর্ত আমি এখানে শেয়ার করছি। টিচার্সদের ইনস্ট্রাকশন অনুযায়ী এলকেজি আর ইউকেজি ক্লাসের স্টুডেন্টসরা বিভিন্ন রকম স্টলের যে রোল সেটাই প্লে করেছিল। শপ টাইপের ওরা সেট আপ করেছিল, এখানে ফিশ শপ, ভেজিটেবল শপ, নানান রকম স্টল হয়েছিল। আমার মেয়ের ববির জন্য সিলেক্ট করা হয়েছিল টি স্টল। তো সেখানে টি স্টলের জন্য কিছু আমাকে আইটেম করে নিয়ে যেতে বলেছিল স্কুলের ম্যাডাম, সেই মতো আমরা করেছিলাম। আর এখানে ববির কমপ্লিট লুকটাও বাড়িতে আমরা একটু ফটো তুলে নিলাম। যেই স্টলে ওরা বসেছে সেই মতোই ওদের রোল প্লে করার জন্য দেওয়া হয়েছিল। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এক্সিবিশন চলাকালীনই ওরা একটু টিফিনও করে নিল বাচ্চারা। তারপরে ওখানে সমস্ত ওদের স্টুডেন্টদের যে মডেল ওরা বানিয়েছে সেগুলো দেখলাম। আমার মেয়ের টি স্টলের জন্য ওরা একটা পেটিএমের কার্ড, আরও বেশ কিছু মডেল ওরা স্কুল থেকে টিচাররাই আরও করে অ্যাড করে দিয়েছিল। সেগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো তারপরে কিছু ফটোও নিয়ে নিচ্ছিলাম। আর ফার্স্ট টাইম এই এক্সিবিশনটা আমরা ভিজিট করলাম আমার মেয়ের অ্যাডমিশনের পরে, এটা ফার্স্ট ইয়ার। তারপরে আমরা গেলাম বাদবাকি যে রুমগুলো আছে সেগুলো ভিজিট করতে। হায়ার ক্লাসের স্টুডেন্টসরা খুব সুন্দর যে প্রজেক্ট ওয়ার্কগুলো করেছে, সায়েন্সের ওপরেই বেশিরভাগ দেখলাম, যে ফিজিক্স কেমিস্ট্রির ওপরে খুব সুন্দর মডেল বানিয়েছে থার্মোকল দিয়ে, ক্লে দিয়ে। আর এগুলো কিন্তু স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এক্সপ্লেনও করছিল। তো আমরা বেশ কিছু আমরা শুনছিলাম ওদের এই যে মডেল বানিয়েছে সেই ব্যাপারে ওরা বলছিল, খুব ভালো লাগছিল শুনে। সমস্তটা মোবাইলে ক্যাপচার করা পসিবল হয়নি, কারণ অনেকগুলো রুম আর প্রচুর এরকম মডেল ছিল। যতটা আমরা ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রুমটাতে বেশ কিছু পার্মানেন্ট মডেলও সেট করা ছিল, সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে মডেল ছিল সেখানে সেগুলো দেখার পরে স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিল। আর ওরা দিল একটা কার্ড, থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং আস কেমিস্ট্রি লাভার্স বলে। ওভারঅল এই এক্সিবিশন ডেটা আমাদের দারুণ কাটলো।